গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। বেজে গেছে এখন প্রায় 8:30। বেরোলাম, একটু যাচ্ছি বাবাকে দেখতে। যাচ্ছি অবশ্য দিদির বাড়িতে, কারণ সবাই তোমরা যে মোটামুটি জেনে গেছো যে দিদির কাছেই মা বাবা থাকে। বাবার শরীরটা অনেকদিন থেকেই খারাপ শুনছি, একটুখানি যাই, গিয়ে দেখা করে আসি এই 1-2 দিনের জন্য। ভেতরে মানে রেডি হতে হতে ভাবলাম রেডিওটা অন করব, তোমাদের সাথে কথা বলে তারপরে বেরোবো। কিন্তু রেডি করে ঘর ঝাড়ু মোছা পুজো চান সবটা করে, চা করে বিস্কুট কেক খেয়ে তারপরে বেরোলাম। আর সময় করে উঠতে পারিনি ভিডিওটা অন করার, বেরিয়েই অন করলাম। চলো দেখি, এখান থেকে সিটি সেন্টার যাবো, ওখান থেকে বাস ধরবো। দেখি বাসে যাবো না তো টোটো পেলে টোটো চলে আছি। চলো কন্টিনিউ করছি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in, let the waves decide. Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in, let the waves decide. বললাম আর ওষুধের দোকানটার নাম Streetlights flicker, a Morse code plea. Whispers rise. আরে হ্যাঁ, তোর নাম বলেছে মিঠু, কার নাম কে যাবে। চলে এসেছি দিদির বাড়িতে, এসে গেছি, জাস্ট ঢুকলাম, ঢুকে একটু বাবার সাথে কথা বললাম। বাবা তো শুয়ে আছে, বাবার শরীর মানে এমনি না, দুর্বল হয়ে গেছে। এই যে শুয়ে আছে, একটু গল্প করলাম, প্রচণ্ড রোগা হয়ে গেছে। এই রুমটা ঠান্ডা, সেই জন্য এখানেই শুয়ে আছে। খাচ্ছে না ঠিক করে, ওইটাই বলছে যাওয়ার দিন চলে এসছে। এখন যাবার যেদিনকে যাবার তখন ভগবান সবাইকেই নেবে, যা যেদিন যাবার। এখন একটু জোর করে খেলে শরীরটা ঠিক হবে, কারণ মেডিসিন খাচ্ছে তো। ওই বাবাকে দেখার জন্য আরও বেশি এই রোদ, গরম রোদের মধ্যে এসেছি, মারাত্মক রোদ, মারাত্মক। না, আমি একটু আসানসোলে নেমেছিলাম, ভাবলাম যে একটু ওষুধটা ছেলের নিয়ে আসবো, আমি আর ঢুকিনি, আমি এত রোদ। চলো একটু হাত পা ধুই, একটু ড্রেস ছাড়ি আগে। গেছে চান করতে, ড্রেস ছাড়িব, আর গরমে পাচ্ছি না গো। মানে একদমই ইচ্ছে ছিল না এই গরমের মধ্যে আসার, কিন্তু এই বাবাকে আজ যাবো কাল যাবো করে দেরি হয়ে যাচ্ছে। ভাবলাম না, যাই গিয়ে দেখে আসি, ওই জন্য দৌড়ে এলাম। এই ড্রেসটা ছেড়ে নিই, একটু গা হাত পায়ে জল ঢালি। চলো, টিফিনে বানিয়েছে ও ওটসের ছিলা, আমি অবশ্য কোনোদিন খাইনি, আজই প্রথম খাবো। তারপর মনে হচ্ছে দুর্গাপুর অনেক ঠান্ডা জায়গা, পাগল পাগল লাগছে, এত গরম এখানে। টিফিন খাওয়া হয়েছে, এরপর আবার রান্না করছে। আজকে কচুরলতি বানাচ্ছে, অনেকদিন পর কচুরলতি খাবো, কচুরলতি খাই না। হ্যাঁ, ও চিকেন বানাবে, রাত্রেবেলায় চিকেন রেডি করছে, কচুরলতি রান্না হয়ে গেছে। ডিম আমার ছেলের জন্য। মা, এটা কি বাজ করলে তুমি? পোস্ত নাকি? হ্যাঁ, দিদির বাড়িতে আসলে পর সবাই রান্নাঘরেতেই, রান্নাঘরে রান্নাও হয়, গল্পও হয়। এবার লাঞ্চ করতে বসি। কটা বাজে? 3:30। দেখতে পাচ্ছ কিনা জানি না। এখানে খাবার টাবার রেডি হয়ে গেছে, বাবা খাচ্ছিল এখানে, তাই বসেছিলাম ওখানটাতে। বাবার খাওয়া হয়ে গেছে, এখানে এখন বসছি। কি রান্না হয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। শসা, লেবু, কচুরলতিও তোর খাওয়া হয়ে গেল। এটা মাছের ডিমের বড়া, এটা হচ্ছে খয়রা মাছের ঝাল, এটা হচ্ছে উচ্ছে সেদ্ধ আমার। সবাই মিলে একসাথে হয়ে যাবে, নাহলে টেবিলে বসলে পরে 2-3 জন করে খেতে হবে, অনেকক্ষণ দেরি লাগবে। লকাইরা এসে গেছে, চান করতে গেছে, তাই খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি।
ছোঁয়া ছটা এতক্ষণ শুয়েছিলাম, ঘুমাইনি, শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। তারপরে এক দিদি ফোন করেছিল, সাবস্ক্রাইবার দিদি ফোন করেছিল, তার সাথে কথা বললাম। দিদির সাথে বক 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 সারা দুপুরই করলাম। ওই 10 মিনিট একটু চোখটা বন্ধ করে মোবাইল দেখতে দেখতে ঘুম চলে আসছিল, একটু চোখটা 10 মিনিটের জন্য বন্ধ করেছিলাম। তো এখন সবাই উঠেও গেছে, আমার ছেলে ওদের সব চা খাওয়া হয়ে গেছে, আমি তো চা খাবো না গরমের মধ্যে। একবার একটু বেরোবো বলতে একটুখানি যাবো বাজারে, কারণ আমার ছেলের কালকের ওষুধ একটা পাইনি ওখানে। তো একবার দেখি, আসানসোলে যাওয়ার কথা ছিল, ভেবেছিলাম বাস থেকে নেমে পরে একবার যাব, কিন্তু এত রোদ, আর আমি বল্ব থেকে নেমে পরে বুকটা আমার যেন পুড়ে যাচ্ছে রোদের মতো, এটার জন্য আর দোকান টোকান কোথাও যাইনি। এখন একবার বেরোবো, ওষুধটা যদি পাই তাহলে নিয়ে আসবো। চলো, যা যা করছি সবটাই তোমার কাছে শেয়ার করছি। বেশি উপর নিচ করলে পরে রাস্তার থাইগুলো ব্যথা হয়ে যায়। একবারে উঠেছিলাম, ড্রেস ছেড়ে নেমেছিলাম, খেয়ে দিয়ে একবারে উঠেছি, আবার নামলাম, উঠতে হবে ড্রেস ট্রেস ছাড়তে। আমি আজ এদিকে যাচ্ছি, ছেলেও যাবে না বললো, এদিক দিয়ে বেরোই। ইচ্ছে করছে না, কি গরম, মনে হচ্ছিল না ড্রেস ছাড়বো, কিছু করবো। ড্রেস নিয়েও এসছি, ওই সকালে যেটা পরে এসছি ওইটাই পরে ফেললাম। আর ইচ্ছে করছে না ড্রেস ফ্রেস চেঞ্জ করে কিছু পরতে, এত বিরক্ত লাগছে গরমে। কিন্তু ওষুধটার জন্য যাচ্ছি, ওই দুর্গাপুরে অনেকগুলো দোকান ঘুরেছে, পাইনি। আমি দেখি যদি এখানে পেয়ে যাই তাহলে সব থেকে সুবিধা, ওই জন্যই যাচ্ছি। বাজার গেছি, পাগল পাগল লাগছিল, এত গরম, মানে বিভৎস গরম লাগছিল। ওর কালকে মঙ্গলচণ্ডী আছে, সেই জন্য তোমার ইয়ে করেছিল, ফল টল আনতে গেছিল, ওই জন্য গেছিলাম। আর আমার একটা ওষুধ ছেলের নেওয়ার ছিল, এটার জন্য গেছিলাম, কিন্তু ওটা এখানে পেলাম না। এসছি, চান করেছি, নিচে বসেছিলাম, ওরা সব টিভি দেখছে, আমার তো টিভি দেখার নেশা নেই। এখন ভাইয়ের লাইভই দেখছিলাম, দেখতে দেখতে দিদি মুড়ি আর ইয়ে দিল, চপ দিল, দিয়ে এসে ওপরে বসলাম। ভাইয়ের লাইভ দেখছি, সেজন্য ওপরে চলে আসলাম। তোরা টিভি দেখ, আমি একটুখানি উপরে চলে যাই। চিকেন আর রুটি, রুটি করেছে, চিকেনটা সকালবেলাই করে রেখেছি। আমি আর মানে কথা বলতে বলতে আর হয়নি যে রান্নাটা দেখাবো। ভালো সুন্দর করে দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে, খেয়ে বলছি কেমন হয়েছে। বাবার শরীরটা ভালো না, খালি হয়েছে কি বলতো, প্রচুর ওষুধ খাচ্ছে তো, যার ফলে খালি শুয়ে থাকছে, বসতেই পারছে। একটু পর পরে হয়তো উপরে চলে যাচ্ছে, গিয়ে শুচ্ছে, আবার হয়তো নিচে এসে শুয়ে পড়ছে। আর দই দিয়ে রুটি খাবে বলি, দই মানে খাওয়াটা একদমই কমে গেছে, একদমই খেতে পারছে না। সকালবেলাও ওই আর কি, মানে একদম বন্ধ হয়ে গেছিলো, ওই আর কি 2 চামচ ভাত খাচ্ছে, এরকম আর কি। তো দেখা যাক, যাই হোক, এমনি ঠিকই আছে। চলো ডিনার করি, পরে ভিডিও এড করছি। ভিডিওটা এড করি, এই খেয়ে দিয়ে আসলাম। চিকেনটা দারুণ বানিয়েছে, অপূর্ব খেতে হয়েছে, কাজু টাজু পেস্ট করে দিয়েছে। আজকে আমি আর রান্নাটা দেখাতে পারি না, যখন রান্না করেছে আসার পরপরই রান্না করেছে, তো আর রান্নাঘরে তখন ঢুকিনি, কিন্তু দারুণ খেতে হয়েছে। রুটি দিয়ে বেশ ভালো লাগলো খেতে, একটু ঝালটা বেশি হয়ে গেছে, কিন্তু বেশ টেস্টি হয়েছে খেতে। চলো, পুরো ফাঁকা শুনশান রাস্তা হয়ে গেছে। আমার দিদির একদম রাস্তার ওপরে বাড়ি, তো আবার ভোর 4টের থেকে শুরু হবে গাড়ির শব্দ, আর সামনেই বাজার তো, আর এদিক থেকে সব ওই বাজারে যারা আর কি সবজি নিয়ে বা যাই হোক নিয়ে বসে না, তারা সেই 3:30 4টে থেকেই মানে 3-4 ঘন্টা একটু চুপচাপ, তারপর আবার 3:30 থেকে শুরু হয়ে যায় এখানে লোকজনের চলাচল। চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালোই লাগে দাঁড়িয়ে থাকতে, কিন্তু মারাত্মক গরম, আর পারছি না। এবার গিয়ে এসে চালিয়ে শোবো। এখনও ভিডিও এডিটিং করা হয়নি, আজকে ভিডিও এডিটিং করবো, দেখছি যদি পারি তো একটু করে রাখছি, আর না হলে ভিডিওটা খুবই ছোটই হয়েছে, কারণ এখানে আসলে না গল্প করেই সময় কেটে যায়, তাই জন্য খুব একটা ভিডিও হয় না। তো যাই হোক, ভিডিওটা দেখছি, যদি পারি তো করবো, আর না হলে এখন একটু গল্প করব, তারপরে শুয়ে পড়বো। কালকে তো ইচ্ছে ছিল, তো কালকেই চলে যাবে। দিদি বলছে যেতে হবে না, কালকে মঙ্গলবার, মঙ্গলচণ্ডী, যেতে হবে না, পরশু দিন যাবি। তো আমার ছেলে বলছে না যাবো, আর আমারও না মারাত্মক গরম লাগছে, এখানের গরমটা আমি নিতে পারছি না, মারাত্মক গরম, ভীষণ গরম লাগছে। চলো, ভিডিওটা আমি এখানে এড করছি। যদি এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ টাটা, গুড নাইট।